হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনু কুকিং শো। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানার পায়েস। এটা কিন্তু পুজো উপোসের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। তোমরা ঝটপট তৈরি করে ফেলতে পারো, আর তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব সহজভাবে তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ হয়। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। তোমরা যেমন কোয়ান্টিটিতে করতে চাও সেইভাবে সাবুদানা নিয়ে নেবে। আর এখানে আমি ছোট সাবুদানাগুলো ব্যবহার করছি, তোমরা চাইলে বড় সাবুদানাও ব্যবহার করতে পারো। সাবুদানাগুলো ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি, আর যে বাটি মাপে আমি সাবুদানা নিয়েছিলাম সেই বাটি মাপে 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, তাহলে সাবুদানাগুলো জলটা অনেকটা টেনে নিয়ে ফুলে যাবে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চা চামচ ঘি দিয়েছি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেওয়ার জন্যে। এখানে আমি কাজু কিশমিশ ইউজ করছি, তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটও ইউজ করতে পারো। কাজুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুট ভাজলে ড্রাই ফ্রুটগুলো খেতে খুব সুন্দর লাগে। 10 মিনিট হয়ে গেছে, আর আমার সাবুদানাগুলো জলগুলো অনেকটাই টেনে নিয়েছে। দেখো কতটা ফুলেও গেছে, আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। সেই প্যানে 1 চা চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো ভেজে নেওয়ার জন্যে। সাবুদানাগুলো হালকা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে খেতে কিন্তু সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে সাবুদানাগুলো ভেজে নিতে হবে। সাবুদানাগুলো খুব বেশি ভাজা যাবে না, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হবে না। আমার সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে, জলটা অনেকটা একটু শুকিয়ে এসছে। আমি ওটাকে নামিয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে আমি দুধটাকে এবার জাল দিয়ে নেব। আমি এখানে 1 প্যাকেট আমুলের দুধ ব্যবহার করছি। দুধটাকে আমি জাল দিয়ে হাফ করে নেব। দুধটা যাতে একটু ঘন হয়ে যায়, খেতেও সুন্দর লাগে। ভালো করে জাল করা হয়ে গেছে, দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাগুলো কিন্তু জমাট বেঁধে গেছে, এতে কোনো ভয়ের কারণ নেই, কারণ আমি সেই সাবুদানাগুলো ভেজে সাইডে রেখে দিয়েছিলাম, সেই জন্য জমাট বেঁধে গেছে। গরম দুধে পড়লে সাবুদানাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদমই লো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে, তাহলে সাবুদানাগুলো একদমই গলে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আর সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে গেছে। আমি এবার এতে 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিচ্ছি। দেখো সাবুদানাগুলো কিন্তু একটাও আর জমাট বেঁধে নেই, খুব সুন্দরভাবে গলে গেছে, আর সাবুদানাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মিষ্টি ব্যবহার করব, সেই জন্য আমি এখানে খেজুরের গুড় 3 চা চামচ মতো ব্যবহার করছি। খেজুরের গুড়টা দিলে পায়েসের কালারটাও খুব সুন্দর আসে। আর আমি কিছুটা চিনিও ব্যবহার করব, এখানে 2 চা চামচ মতো চিনিও ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ভালো করে জাল করে নিতে হবে, চিনিটা গলে যাওয়া অবধি। চিনিটাও গলে গেছে, আর পায়েসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে পায়েসটা নামিয়ে নেব। খুব বেশি ঘন করে আমি নামাবো না, পায়েসটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যায়, সেই জন্য এই পর্যায়ে আমি নামিয়ে নেব পায়েসটাকে। তোমরাও একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, খুবই সহজে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে খাবে, আর সাবুদানা বাচ্চাদের জন্য খুবই হেলদি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে। টাটা।